আসসালামু আলাইকুম। রানু মিস্টার কুকিং থেকে আপনাদের সকল বন্ধুদের স্বাগত জানাই। দেখুন আমি আজকে ঘুগনি বানিয়েছি, আপনাদেরকে ঘুগনি দারুণ হয়েছে দেখতে। ঘুগনি রেসিপি করবো। ঘুগনির জন্য আমি এখানে 250 গ্রাম ছোলা নিয়ে নিয়েছি, ওটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি কুকারে কুক করতে দেবো। এখানে এটা দেখুন কুকারে আমি এবার দেবো। এখানে আমি ছোলাটা দিয়ে দিয়েছি, ছোলার মধ্যে এখানে আমি সোডা দিয়ে দিচ্ছি, এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি সিদ্ধ করতে দিয়ে দেবো। একটু নুন দিয়ে দেবো আমি এর মধ্যে। এখানে আমি নুনটা দিয়ে দিচ্ছি, নুন দিয়ে এটার মধ্যে আমি জল দিয়ে সিদ্ধ করতে দিয়ে দেবো। আমি জলটা অ্যাড করে দিলাম আমি, যেটাকে ঢাকনা দিয়ে আমি অন করে দিচ্ছি চুলা ফ্লেম। ঘুগনি করার জন্য কড়া বসিয়ে দিয়েছি, ফ্লেম অন করে দিচ্ছি। এখানে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। ছোলা কড়াইয়ের ঘুগনি, সরষের তেলটা আমি গরম হতে দেবো না। এখানে আমি জিরা দিয়ে দেবো, তেল গরম হয়ে গেছে। এখানে আমি জিরাটা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেবো। দেওয়ার পরে এখানে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দেবো, এখানে তেজপাতা দিয়ে দেবো। এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দেবো। এবার এখানে আমার এটা পেঁয়াজটা গোল্ডেন হয়ে গেছে। এখানে আমি আদা রসুন থেতো করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে নেবো, এটাকে ভালো করে ভেজে নেবো আদা রসুনটা দিয়ে পেঁয়াজের সাথে। দেখুন আদাটা দিয়ে আমার ভাজা হয়ে গেছে। এখানে আমি মশলাটা অ্যাড করবো। এখানে আমি হলুদ গুঁড়ো 1/2 চামচ অ্যাড করছি, কারণ ওখানে আমি অ্যাড করেছি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, আর এখানে ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ, আর এখানে ধনা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ। এটাকে দিয়ে আমি ভালো করে এটাকে কষে নেব মশলাটা দিয়ে। দেখুন আমি মশলাটা দেওয়ার পরে এখানে অল্প করে নুন দিয়ে দেবো, ওতে নুন দিয়েছি আমি। তারপর আর চেক করে দেখে নেওয়ার পর আবার দেবো। এটাকে আমি ভালো করে মিলিয়ে নেব। এখানে মশলাটা রেডি হয়ে গেছে। কুকার থেকে ঘুগনিটা ঢেলে দেবো এর মধ্যে। দেখুন এটাকে আমি এবার মিক্স করে দেবো এর মধ্যে। দেখুন আমি এটাকে মিক্স করে দেবো ঘুগনিটাকে। কত দারুণ কালার এসছে। এটা গাঢ় হয়ে গেছে, যার জন্য আমি একটু গরম জল করে রেখে দিয়েছিলাম। কোনো কারণে গাঢ় হয়ে গেলে সেখানে গরম জল দিতে পারবেন, ঠান্ডা জল একদম দেবেন না। রান্না করার জিনিসে ঠান্ডা জল দিলে খারাপ হয়ে যায়, সেটা টেস্ট কমে যায়। এখানে গরম জল করে রেখেছি আমি, সেটা দিয়ে দেবো, কারণ আমার একটুটা গাঢ় মতো হয়ে গেছিলো। এখানে দেখুন এটা ফুটে এসছে। আমি এখানে হালকা করে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, চিলি ফ্লেক্স। দেখুন হালকা হালকা ঝাল করবো। এখানে আমি ঘুগনির মশলা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই মশলাটা না দিলে ঘুগনিটা টেস্ট হবে না। আর ঘুগনির মশলা আপনারা যদি দেখতে চান তাহলে আমাকে বলবেন, আমি এটা এর মধ্যে দিয়ে আপনাদেরকে ভিডিও ছেড়ে দেবো। দেখুন ঘুগনির মশলাটা দিয়ে দিই। এখানে আমি গরম মশলা নিয়েছি, একদম অল্প পরিমাণ গরম মশলা দিয়ে দেবো, একদম অল্প। আপনারা যদি বলেন ঘুগনির মশলাটা কীভাবে তৈরি করেছি, তাহলে ঘুগনির মশলাটার একটা আমি ভিডিও বানাবো। আপনারা কমেন্ট করে জানাবেন যদি জানতে চান, তাহলে আমি আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে এতে শেয়ার করব। আমার ঘুগনি রেডি। নুন দিয়ে দিচ্ছি, বিট নুন দিয়ে দিচ্ছি ঘুগনির মধ্যে। এখানে আমি শসা কুচুনো দিয়ে দিচ্ছি, এখানে আমি টমেটোর কুচি দিয়ে দিচ্ছি, এখানে টমেটোর কুচি দিয়ে দিচ্ছি, এখানে আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি, এখানে আমি লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এর উপরে। কি দারুণ লাগছে দেখতে।